আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এলাম আমার এক র্যান্ডম ডের গল্প নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ওই দিন বাসায় বসে থেকে অনেক বোর হচ্ছিলাম। তো এরপর ভাবলাম কেন বোর হব, দিনটা কেনই বা নষ্ট করব, বাইরে থেকে একটু ঘুরে আসি। তো যে ভাবা সেই কাজ, চলে গেলাম বুখারেস্টের একদম পাশেই সিয়াজনাতেই। যারা আমার মতো গরিব, যাদের গাড়ি নেই, তারা ইচ্ছে করলে এখান থেকে ইজিলি ঘুরে আসতে পারে। একদম গ্রামীণ একটা ভাইব পাবে ওখানে। তো আমি ওখানে গিয়েছিলাম একটা চিড়িয়াখানায়। এটা চিড়িয়াখানা কম, ফার্ম বেশি বলা চলে। ওখানে মানে যে প্রাণীগুলো খাওয়া যায়, আমি বেশিরভাগ ওই ধরনের প্রাণী দেখেছি। আর ওটাতে কোনো এন্ট্রি ফি ছিল না, ফ্রিতে অ্যাক্সেস করা যায়। এই যে এখানে কতগুলো মুরগি, ছাগল, আমার মনে হচ্ছিল আমি কত বছর পর এরকম জীবিত প্রাণী দেখতে পাচ্ছি। আর এটা ছিল একটা ঘোড়া, বাট ঘোড়াটা অনেক ছোট ছিল। আমি প্রথমে বুঝতেই পারছিলাম না এটা কি ঘোড়া না অন্য কিছু। তো ওখানে আবার কিউট কিউট খরগোশ ছিল। আমি বুঝতেই পারছিলাম না আসলে এটা কি। দেখুন আপনারা চিনতে পারেন কি না, কি কিউট খরগোশ। তো ওখানে অনেক ধরনের প্রাণী ছিল, ময়ূর ছিল, উট পাখি ছিল। আমি জীবনে প্রথম উট পাখি দেখেছিলাম ওই দিন। ছোটোবেলায় হয়তো আমাদের দেশে দেখেছি, বাট আমার একজ্যাক্ট খেয়াল নেই। আর আমি ওখানে পর্কও দেখেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম। আর গাধা দেখেছিলাম। আমার মনে নেই আমি বাংলাদেশে গাধা দেখেছিলাম কিনা, বাট ওখানে আমি প্রথম দেখেছি। এটা হচ্ছে উট পাখি, ও তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আমি জানি না কোনটা বয়ফ্রেন্ড কোনটা গার্লফ্রেন্ড, এনিওয়ে। তো এখানে ছিল এগুলাকে কি বলে, খড় বলে, হ্যাঁ খড় ছিল ওদেরকে খাওয়ানোর জন্য। আর এরই পাশে একটা পার্ক ছিল, পার্কে বাচ্চাদের খেলাধুলার জায়গা সুন্দরী। পাশে একদম নিম্ন মধ্যবিত্তদের ঘর বাড়ি ছিল রেল লাইনের পাশে। তো এই রেল লাইনটা এই চিড়িয়াখানাটার পাশেই, বা চিড়িয়াখানা বা ফার্ম যেটাই বলেন, ওটার পাশেই ছিল সিয়াজনা রেল স্টেশন। তো এটা হচ্ছে একদম বুখারেস্ট বলা চলে। আচ্ছা, যাদের গাড়ি নেই তারা কিভাবে লোকেশানে যাবে আমি বলে দিচ্ছি। এখানে 434 নাম্বার বাসে করে যাওয়া যায়। ওই স্টেশনে শুধুমাত্র 434 নাম্বার বাসে থামে, আমি যতটুকু দেখেছি। তো যাই হোক, ওখান থেকে ঘোরাফেরা শেষে দেখলাম যে দিনটা তখনও শেষ হয়নি। চলে এলাম ওল্ড টাউন। আর এসে এই বৃদ্ধ লোকটার গান উপভোগ করছিলাম। অনেক সুন্দর গান গাইছিল। ভিক্ষা না করে স্কিলকে কাজে লাগিয়ে ইনকাম করার একটু প্রচেষ্টা, এই জিনিসটা আসলে তো এরপর চলে গেলাম আমার প্রিয় পর্তুগিজ একটা পেস্ট্রি খেতে। এটা আমার ভীষণ 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 প্রিয়। তো এটার নাম হচ্ছে পেস্তেল দে নাতা। আমার প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে। যাই হোক, খাবারটা ভীষণ মজা। এটার ভিতরটা হচ্ছে ডিমের সাদা অংশ দিয়ে তৈরি, অনেকটা কাস্টার্ডের মতো। আর খুব একটা মিষ্টি না, কেউ চাইলে মিষ্টি অ্যাড করতে পারে। তো এক কথায় সুপারব। এরপর অ্যাভারেজ টাইপের একটা মোমো বানালাম। খেতে অতটা খারাপ হয়নি। যাই হোক, এই ছিল আমার সারা দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।